যেখানে আমরা বিশ্বের সবচেয়ে বিলাসবহুল জীবনযাত্রা নিয়ে কথা বলি। আজ আমরা আলোচনা করব বুদ্ধিমান মানুষেরা কিভাবে তাদের মূল্য বৃদ্ধি করে। বুদ্ধিমান মানুষেরা জন্মগতভাবেই এমন হয় না, তারা ক্রমাগত শেখার এবং বিকশিত হওয়ার মাধ্যমে এমন হয়ে ওঠে। এটাই তাদের অন্যদের থেকে আলাদা করে তোলে। এবং আজ আমরা আপনাদের সাথে এমন কিছু উপায় শেয়ার করতে এসেছি যার মাধ্যমে আপনারাও এটি করতে পারেন। তাই শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ আমরা নিশ্চিত যে আপনি কোনো কিছুই মিস করতে চাইবেন না। 1. বুদ্ধিমান মানুষেরা নিজেদের মূল্য জানে এবং সেই অনুযায়ী পারিশ্রমিক নেয়। বুদ্ধিমান মানুষেরা অন্যদের চেয়ে বেশি সফল হয় তার একটি কারণ হল তারা নিজেদের মূল্য সম্পর্কে জানে। সেটা পেশাগত জীবন হোক বা ব্যক্তিগত, নিজেদের প্রাপ্য চাইতে তারা ভয় পায় না। প্রকৃতপক্ষে তারা সক্রিয়ভাবে এটা নিশ্চিত করার জন্য কাজ করে যাতে তারা তাদের যোগ্য পারিশ্রমিক পায়। নিজের যোগ্য পারিশ্রমিক চাওয়ার অর্থ শুধু বেশি টাকা চাওয়া নয়, এর অর্থ হলো আরও বেশি ভ্যালু বা অবদান রাখা। বেশি টাকা চাওয়া মানে লোভী বা স্বার্থপর হওয়া নয়। এর মানে হলো আপনি আপনার দক্ষতা এবং অভিজ্ঞতাকে স্বীকৃতি দিচ্ছেন এবং আপনার প্রাপ্য চাইতে ভয় পাচ্ছেন না। অবশ্যই এটি কঠিন হতে পারে, বিশেষ করে যদি আপনি এমন কোনো ক্ষেত্রে কাজ করেন যেখানে মানুষ ভালো পারিশ্রমিক পেতে অভ্যস্ত নয়। কিন্তু এটা মনে রাখা জরুরি যে আপনি এর যোগ্য। অন্যরা কি ভাববে এই ভয়ে নিজেকে অবমূল্যায়ন করবেন না। পরিবর্তে আপনি কি অবদান রাখছেন সেটির উপর মনোযোগ দিন এবং আপনার যোগ্য পারিশ্রমিক দাবি করুন। আর মনে রাখবেন, যদি কেউ আপনাকে আপনার যোগ্য পারিশ্রমিক দিতে না চায়, তবে এমন আরও অনেকেই আছে যারা দেবে। 2. বুদ্ধিমান মানুষেরা কথা বলার চেয়ে বেশি শোনে। বুদ্ধিমান মানুষেরা জানে যে কখনো কখনো চুপ থাকাটাই শ্রেয়। এর মানে এই নয় যে তারা লাজুক বা তাদের কিছু বলার নেই। এর মানে হলো তারা জানে কখন শুনতে হবে এবং কখন কথা বলতে হবে। আমরা সবাই এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছি যখন আমরা কিছু বলে ফেলার পর অনুশোচনা করেছি। হয়তো তখন আমরা রেগেছিলাম বা হতাশ ছিলাম, অথবা শুধু নীরবতা ভাঙার চেষ্টা করছিলাম। কারণ যাই হোক না কেন, এমন কথা বলা কখনোই ঠিক নয় যা ফিরিয়ে নেওয়া যায় না। বুদ্ধিমান মানুষেরা এটা জানে, আর তাই তারা কথা বলার চেয়ে বেশি শোনে। শোনার মাধ্যমে আমরা কথা বলার চেয়ে বেশি শিখি। আমরা বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং ধারণা সম্পর্কে জানতে পারি। আমরা আমাদের চারপাশের মানুষের সম্পর্কে শিখি এবং বিশ্ব সম্পর্কে শিখি। এই সমস্ত জ্ঞান আমাদের আরও ভালো সিদ্ধান্ত নিতে এবং সমস্যাগুলো আরও কার্যকরভাবে সমাধান করতে সাহায্য করে। এছাড়াও বেশি শোনার ফলে আমাদের কম কথা বলতে হয়, আর আমরা যা বলি তার গুরুত্ব অনেক বেশি হয়। 3. বুদ্ধিমান মানুষেরা অন্যের মতামতের গুরুত্ব বুঝে। বুদ্ধিমান মানুষেরা জানে যে সবকিছুর উত্তর তাদের কাছে নেই। এ কারণে তারা সবসময় অন্যের মতামত শোনার জন্য প্রস্তুত থাকে। তারা জানে যে অন্যরা যতই কম জানুক না কেন, তাদের কাছ থেকেও শেখার মতো কিছু সবসময়তেই আছে। যখন আমরা অন্যের মতামত শোনার জন্য নিজেদের উন্মুক্ত করি, তখন আমরা নতুন আইডিয়া এবং দৃষ্টিভঙ্গির সাথে পরিচিত হই। এটি আমাদের নতুন আঙ্গিকে জিনিস দেখতে এবং সমস্যার সৃজনশীল সমাধান খুঁজে পেতে সাহায্য করে। এটি আমাদের মধ্যে সহানুভূতি এবং অন্যের প্রতি বোঝাপড়াও তৈরি করতে সাহায্য করে। আমরা তাদের দৃষ্টিকোণ থেকে জিনিস দেখতে শিখি এবং তাদের চিন্তাভাবনা এবং মনোভাবকে বুঝতে শিখি। তাই অবশ্যই ভাববেন আপনি অন্যদের মতামত শুনবেন কিনা। 4. বুদ্ধিমান মানুষেরা ক্রমাগত শেখান এবং নিজেদের বিকশিত করেন। আপনি যদি একজন বুদ্ধিমান ব্যক্তি হিসেবে পরিচিত হতে চান, তবে এটা দেখানো জরুরি যে আপনি ক্রমাগত শিখছেন এবং নিজেকে বিকশিত করছেন। এর মানে এই নয় যে আপনাকে ঘরের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হতে হবে। এর মানে হলো আপনি কৌতূহলী, মুক্তমনা এবং শিখতে আগ্রহী। একজন আজীবন শিক্ষার্থী হবার অনেক সুবিধা আছে। এটি কেবল আপনার মস্তিষ্ককে সতেজ রাখে না, বরং এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে নিজেকে প্রাসঙ্গিক রাখতেও সাহায্য করে। এছাড়াও নতুন জিনিস শেখা অত্যন্ত উদ্দীপক এবং ফলপ্রসূ হতে পারে। যখন আপনি নতুন কিছু শেখেন, আপনার মস্তিষ্কে নতুন নিউরাল পাথ তৈরি হয়। এটি আপনার বৌদ্ধিক দক্ষতা উন্নত করতে এবং আপনার মনকে সতেজ রাখতে সাহায্য করে। সেই সাথে নতুন কিছু শিখলে আপনার মস্তিষ্ক ডোপামিন নিঃসরণ করে, যা একটি ফিল গুড হরমোন। এটি আপনার মেজাজ ভালো করতে এবং আপনাকে আরও বেশি অতিবাচক এবং আশাবাদী করে তুলতে পারে। 5. বুদ্ধিমান মানুষেরা নেতিবাচক মানুষকে এড়িয়ে চলে। আমরা সবাই এমন কোনো বন্ধুকে চিনি যে সবসময় নেতিবাচক। আপনি যাই বলুন বা করুন না কেন, সে কোনো না কোনোভাবে বিষয়টাকে নেতিবাচক দিকে ঘুরিয়ে দেয়। এদেরকে এনার্জি ভ্যাম্পায়ার বা শক্তি শোষক বলা হয় এবং এদের আশেপাশে থাকাটা বেশ ক্লান্তিকর হতে পারে। এ কারণেই বুদ্ধিমান মানুষেরা যে কোনো মূল্যে এদেরকে এড়িয়ে চলে। নেতিবাচকতা সংক্রামক, এবং যখন আমরা নেতিবাচক মানুষের আশেপাশে থাকি, তখন নিজেরা ওই সহজে নেতিবাচক অনুভব করতে শুরু করি। এর মানে এই নয় যে বুদ্ধিমান মানুষেরা সবসময় সুখী এবং অতিবাচক থাকে। তারাও মানুষ, কিন্তু তারা বোঝেন যে নেতিবাচকতা কোনো কাজে আসে না
এবং তারা এটা এড়িয়ে চলার চেষ্টা করেন। পরিবর্তে তারা নিজেদের চারপাশে অতিবাচক এবং সহায়ক মানুষকে রাখেন, যারা তাদের উৎসাহিত করেন এবং সফল হতে সাহায্য করেন। আপনি যদি একজন বুদ্ধিমান ব্যক্তি হতে চান, তবে আপনারা একই কাজ করা উচিত। বুদ্ধিমান মানুষেরা জানে কখন সরে আসতে হয়। সরে আসা মানেই সবসময় হাল ছেড়ে দেওয়া নয়। কখনো কখনো এর অর্থ হলো কখন ক্ষতি স্বীকার করে সামনে এগিয়ে যেতে হবে তা জানা। বুদ্ধিমান মানুষেরা এটা বোঝেন এবং তারা খারাপ পরিস্থিতি থেকে সরে আসতে ভয় পায়। এটি হতে পারে একটি বিষাক্ত সম্পর্ক শেষ করা, এমন একটি চাকরি ছেড়ে দেওয়া যা আর সন্তুষ্টি দিচ্ছে না, অথবা এমন একটি প্রজেক্ট ছেড়ে দেওয়া যা কোনো দিকে এগোচ্ছে না। যে জিনিসে আপনি অনেক সময় এবং শ্রম দিয়েছেন তা থেকে সরে আসা কঠিন হতে পারে, কিন্তু কখনো কখনো এটাই আপনার নেওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত হতে পারে। যখন আপনি একটি খারাপ পরিস্থিতি থেকে সরে আসেন, তখন আপনি নতুন সুযোগ গ্রহণ করার জন্য নিজেকে মুক্ত করেন। আপনি নিজেকে সুস্থ হতে এবং জীবনে এগিয়ে যেতে সুযোগ দেন। এর মানে এই নয় যে আপনি একজন পলায়নপর ব্যক্তি। এর মানে হলো আপনি যথেষ্ট বুদ্ধিমান যে কখন সামনে এগিয়ে যাওয়ার সময় হয়েছে এটা বুঝতে পারেন। বুদ্ধিমান মানুষদের সমালোচনামূলক চিন্তাভাবনার দক্ষতা চমৎকার হয়। আপনি যদি একজন বুদ্ধিমান ব্যক্তি হিসেবে পরিচিত হতে চান, তবে আপনার চমৎকার সমালোচনামূলক চিন্তাভাবনার দক্ষতা থাকা জরুরি। এর মানে হলো বস্তুনিষ্ঠভাবে তথ্য বিশ্লেষণ করা, প্যাটার্ন চিহ্নিত করা এবং যৌক্তিকভাবে সমস্যার সমাধান করার ক্ষমতা থাকা। ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য সমালোচনামূলক চিন্তাভাবনা অপরিহার্য। এটি আমাদের বড় ছবিটা দেখতে এবং কোনো পছন্দ করার আগে সমস্ত বিকল্প বিবেচনা করতে সাহায্য করে। এছাড়াও সমালোচনামূলক চিন্তাভাবনা আমাদের আরও সৃজনশীল হতে সাহায্য করে। যখন আমরা গজবাঁধা চিন্তার বাইরে ভাবতে পারি এবং সমস্যার উদ্ভাবনী সমাধান নিয়ে আসতে পারি, তখন আমাদের বুদ্ধিমান হিসেবে দেখার সম্ভাবনা বেড়ে যায়। পরিশেষে কার্যকর বিজ্ঞাপনের জন্য সমালোচনামূলক চিন্তাভাবনা অপরিহার্য। যখন আমরা আমাদের চিন্তাভাবনা এবং আইডিয়াগুলোকে পরিষ্কার এবং যৌক্তিকভাবে প্রকাশ করতে পারি, তখন আমরা অন্যদের প্রভাবিত করতে এবং শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হই। 8. বুদ্ধিমান মানুষেরা নিজেদের অনুপ্রাণিত করতে পারেন। বুদ্ধিমান মানুষেরা জানেন যে তাদের অনুপ্রাণিত করার জন্য অন্য কারোর প্রয়োজন নেই। তারা স্ব-উদ্যোগী, যারা নিজেকে কুশলাত্ব রেখে নির্দেশ ছাড়াই কাজ শুনতে পান। এটি একটি মূল্যবান গুণ, কারণ এর মানে হলো কেউ না দেখালেও তারা সবসময়তে এগিয়ে চলে। 9. বুদ্ধিমান মানুষেরা তাদের আবেগ নিয়ন্ত্রণ করেন। আবেগ একটা ব্যক্তির অভিজ্ঞতার একটি প্রয়োজনীয় এবং স্বাভাবিক অংশ। তবে যদি আমরা আমাদের আবেগকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে দিই, তাহলে সেটা আমাদের বিপজ্জনক পথে নিয়ে যেতে পারে। এ কারণে বুদ্ধিমান মানুষেরা তাদের আবেগ দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করার পদক্ষেপ নেন। যখন আমাদের আবেগের নিয়ন্ত্রণে থাকি, তখন আমরা যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে, শান্তভাবে কঠিন পরিস্থিতি সামালিতে এবং অতিবাচক সম্পর্ক বজায় রাখতে বেশি সক্ষম হই। অন্যদিকে যখন আমাদের আবেগ আমাদের নিয়ন্ত্রণ করে, তখন আমরা আবেগপ্রবণভাবে কাজ করি, এমন কথা বলে ফেলি যার যেন পরে অনুশোচনা করি এবং ভুল সিদ্ধান্ত নিই। 10. বুদ্ধিমান মানুষেরা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেন। আপনি যদি একজন বুদ্ধিমান ব্যক্তি হিসাবে পরিচিত হতে চান, তবে আপনার প্রতিশ্রুতি রক্ষা করা জরুরি। যখন আপনি একটি প্রতিশ্রুতি দেন, তখন এটা দেখায় যে আপনি বিশ্বাসযোগ্য এবং মানুষ আপনার উপর নির্ভর করতে পারে। অন্যদিকে আপনার প্রতিশ্রুতি ভঙ্গ করলে আপনাকে একজন অবিশ্বাস্য ব্যক্তি মনে হবে, আর কেউই এমন কারোর সাথে কাজ করতে চায় না যাকে বিশ্বাস করা যায় না। প্রতিশ্রুতি রক্ষা করে এটা প্রমাণ করে যে আপনি একজন সৎ এবং চারিত্রিক দীনতা সম্পন্ন ব্যক্তি। সততা এমন একটি গুণ যা বুদ্ধিমান মানুষ দ্বারা অত্যন্ত মূল্যবান মনে করেন, কারণ এর মানে হলো আপনি সৎ, নৈতিক এবং দৃঢ় শক্তি সম্পন্ন। আজকের জন্য এটুকুই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তবে অবশ্যই একটি লাইক দিন এবং এই ধরনের আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি বুদ্ধিমান হওয়ার বিষয়ে আরও জানতে চান, তবে আপনাকে আমরা বিশেষভাবে অনুরোধ করছি আমাদের আগের ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিও।